শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে শেখাবো শব্দের শুরুতে এক্স থাকলে কখন তোমার কখন এক্স হয় এবং কখন এক্স হয়, এই নিয়মটা একটু শেখাবো। যদিও একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, তো দু একবার দেখলে তোমাদের সহজ মনে হবে। তো ফার্স্ট অফ অল দেখো, এটা হলো তোমার এখানে এখানে কি হবে, এটা আমরা বলি সাধারণত এক্সপ্লেইন, কিন্তু এক্সপ্লেইন হবে না, এটা হবে এক্সপ্লেইন। এক্সপ্লেইন এটা ভার্ব, এক্সপ্লেইন হবে। তো এই ফনেটিক ট্রান্সক্রিপশন দেখো, এই যে এক্স 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 আছে, এক্সপ্লেইন এটা ডিপথন। এখানে ডিপথংস হলো তোমার এই ডিপথংস এই আছে। আবার ঠিক একই শব্দ দেখো, ভার্ব থেকে নাউন হয়েছে। এখানে দেখো এটা আবার কিন্তু তোমার এটা হচ্ছে এক্সপ্লেনেশন এক্সপ্লানেশন। তো এটা দেখো এখানে প্লেন আছে, এখানে ডিপথন এই আছে, কিন্তু এখানে কিন্তু ডিপথন নেই। এখানে কিন্তু দেখো এখানে প্লেন আছে, এখানে প্লা এই যে শোয়া সাউন্ড দেখো, এখানে প্লা। তো এখানে তোমার হয়েছে শোয়া সাউন্ড প্লা, তো এ উঠে গেছে আর এই যুক্ত হচ্ছে ডিপথন, এই শোন যুক্ত হয়েছে, তাহলে এক্সপ্লানেশন। আর এখানে আছে এক্সপ্লেইন। তো এটা কেন হচ্ছে দেখো, এটা তো আমি যদি এইভাবে বলি, তোমরা যদি শুনতে থাকো তো কোনো কিছু বুঝবে না যদি ভেঙ্গে না দিই। তো দেখো এখানে এখানে কিন্তু স্টেজ পড়েছে, দেখো সেকেন্ডারি স্টেজ পড়েছে এই এক্স এর উপরে, যার কারণে এটা তোমার ক্লোজ সিলেবল হয়েছে। আর ক্লোজ সিলেবল হলে তো তোমরা জানো তোমার শর্ট সাউন্ড হয়, এর শর্ট সাউন্ড এই হবে, যার কারণে এখানে তোমার এ হয়েছে, এক্স হয়েছে। আর এখানে দেখো এখানে কিন্তু স্টেজ পড়েছে কিন্তু সেকেন্ড সিলেবলে, যার কারণে ফার্স্ট সিলেবল এই ইটা কিন্তু আর ক্লোজ নেই, এটা কিন্তু ওপেন সিলেবল হয়েছে, যার কারণে এটা শর্ট ই হয়েছে। তো যার কারণে এক্সপ্লেইন। তো এটাই রুলস, সব জায়গায় একই রুলস পাবে। ক্যামব্রিজ ডিকশনারি খুঁজলে তোমরা এই রুলসগুলোই পাবে, এগুলোই পাবে। এখানে দেখো এটা এক্সপোক্স। তো এক্সপোস এখানে কিন্তু ডিপথন ও আছে, এটা কিন্তু ডিপথং ও। তো এক্সপোস। আবার এটা দেখো এটাকে আবার নাউন করা হয়েছে ভার্ব থেকে। এখানে দেখো এটা কিন্তু ক্লোজ সিলেবল হয়েছে, এখানে এটা কিন্তু ওপেন আর এটা কিন্তু ক্লোজ। এই এটা কিন্তু এখন কে কে কিন্তু গ্রহণ করেছে, যার কারণে এখানে শর্ট এ সাউন্ড হয়েছে। তো এক্স এক্স এক্সপাজিশন। তো এখানে দেখো এখানে কিন্তু পি ওটা কিন্তু ডিপথং ছিল, এখানে পি ও কিন্তু শোয়া সাউন্ড হয়েছে, পা হয়েছে রিসপজিশন বলি, সমস্যা নেই। স্পাজিশন এটা সঠিক প্রনাউন্সিয়েশন হবে হলো এক্সপাজিশন। সেম রুল কিন্তু উপরেও কিন্তু দেখো, এখানে কিন্তু এখানে ডিপথং এই হয়েছে, এখানে কিন্তু শোয়া সাউন্ড হয়েছে, এই যে শোয়া সাউন্ড। এখানেও কিন্তু সেম রুলস, এখানে কিন্তু ডিপথংস ও হয়েছে, আর এখানে ওটা কিন্তু তোমার শোয়া সাউন্ড হয়েছে, এক্সপাজিশন। এরপরে আমরা দেখি, আমরা এটাকে বলি হলো এক্সেপশন হবে না, এটা কিন্তু এক্সেপশন হবে। এই যে স্টেজ পড়েছে সেকেন্ড সিলেবলে, যার কারণে এটা কিন্তু ওপেন সিলেবল, এটা লং সাউন্ড হবে, এই এক্সেপশন। তো এটা শান হয়, আমরা শন বলি, এক্সেপশন। তো এরপরে দেখো এটাও কিন্তু এটাও ভাব, এটাও কিন্তু সেকেন্ড সিলেবল স্টেজ পড়েছে, এই কিউজ এখানে ইউ লং ইউ সাউন্ড। তো এক্সকিউজ এটা এক্সকিউজ হবে, বলবে না, এক্সকিউজ বলবে। এরপরে
এই দুইটা একটু কমপ্লিকেশন মনে হবে তোমাদের কাছে। দুইটা কিন্তু দেখো, প্রথমে কিন্তু এক্স কিউ এস কিউ আছে, এখানেও কিন্তু এক্স কিউ আছে, কিন্তু কোনটা কি হবে এখন দেখো, বাংলাও লিখে দিয়েছি। এটা হবে তোমার এক্সি এক্সিকিউশন এক্সিকিউশন এক্সিকিউশন। কারণটাই যে দেখো, প্রথমে কিন্তু সেকেন্ডারি স্টেজ পড়েছে, যার কারণে এটা ক্লোজ সিলেবল, এটা শর্ট ই এক্সিকিউশন। কিন্তু এখানেও কিন্তু সেকেন্ড সিলেবলে কিন্তু স্টেজ পড়েছে, যার কারণে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো, এক্সে এক্সেক এক্সিকিউটিভ 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 এক্সিকিউটিভ। তো বাংলাটা হবে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ। আমরা এক্সিকিউটিভ বললে সমস্যা নেই। তো এখানে দেখো কিন্তু দুটাই কিন্তু মনে করবে যে এক্স এক্স কিউ এস কিউ, এখানেও কিন্তু এক্স কিউ, কিন্তু এখানে এক্সজি হয়ে গেছে, এক্সজি এক্সিকিউশন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ আর এক্সিকিউশন এক্সিকিউশন। একটু কঠিন মনে হচ্ছে, এটা আগে বললাম। এটা তোমার হলো, এখানে রুলসটা হলো তোমার, এটা হলো তোমার স্টেজ পড়েছে দেখো কিউ, এই যে এখানে স্টেজ পড়েছে কিউ এর উপরে, আর প্রথমে স্টেজ পড়েছে, যার কারণে দেখো এটা ওপেন সিলেবল না হয়ে ক্লোজ সিলেবল হয়েছে, এক হয়েছে। কিন্তু এখানে সেকেন্ড সিলেবলে স্টেজ পড়েছে দেখে এখানে কিন্তু দেখো জ সাউন্ড হয়েছে, গ জ হয়েছে, আর এখানে ক স হয়েছে। তো এটাই রুলস। এটাকে বলে এন্টি প্লান্টিমেট, এন্টি প্লান্টিমেট, আর এটা প্লান্টিমেট। এটা প্লান্টিমেট মিনস হলো তোমার শেষ থেকে দ্বিতীয় সিলেবলে স্টেজ পড়া, আর শেষ থেকে তোমার তৃতীয় সিলেবলে স্টেজ পড়াকে বলে এন্টি প্লান্টিমেট। তো আজ এই পর্যন্তই। একটু ভিডিওটা কঠিন মনে হচ্ছে, তো তোমরা 2-3 বার ঘুরে ঘুরে দেখো, প্র্যাকটিস করো, শিখে যাবে। সবসময় মনে রাখবে যে তোমার ক্লোজ সিলেবল এবং ওপেন সিলেবল, ওপেন সিলেবল হলে সেই ভাওয়েলটার লং সাউন্ড দেবে, আর ক্লোজ হলে সেই ভাওয়েলটার তোমার শর্ট সাউন্ড দেবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। ধন্যবাদ।